উবাইদুল্লাহ ইবনুল জাররাহ যিনি অর্থমন্ত্রী ছিলেন তারে বলছে আমার রাষ্ট্রীয় কোষাগারটা খোলো। রাষ্ট্রীয় কোষাগারটা খুলে সাথে মহিলাকে সুন্দর করে খাওয়াইয়া বাচ্চাগুলাকে সুন্দর করে পাক করে তিনি শারীর পাক করেছিলেন, হালুয়া জাতীয় পাক করে নিজ হাতে বাচ্চাগুলোকে খাওয়াইয়েছেন, মহিলাকে খাওয়াইয়েছেন হয়েছিল। যদি এই কোরআনটা পড়ে এরা মন্ত্রী আর সচিব হইতো এর একটা পয়সারা লুট করতো না। মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য যাচ্ছে। আবু জাহেল মাথার উপরে তলোয়ার ধরেছে বলে সত্য বলে সত্য। লক্ষ্য করেন তাদেরকে যে জনগণ ভালোবাসতো, শাসকদেরকে কেন ভালোবাসতো? জনগণ ওমর তাকানের দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখতে পাচ্ছেন যে কোথাও একটু আলো জ্বলতেছে, পাহাড়ের পাদদেশে পাহাড়ের পাশে আলো জ্বলতেছে। চলে গেলেন তার খাদেমকে সাথে নিয়ে, কেউ বলেছেন আব্বাস, কেউ বলেছেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা, সাথে নিয়ে চলে গেলেন। তিনি মনে করেছেন কোনো কাফেলা যাচ্ছে, রাত হয়ে গেছে, অবস্থান করতেছে। গিয়ে দেখলেন যে না, একজন মহিলা 4-5টা বাচ্চা নিয়ে সেখানে একটা ডেক্সির মধ্যে পানি গরম করতেছে আর বাচ্চাগুলা কান্না করতেছে। ওমর গিয়ে থামলেন সেখানে। ওমর রাত্রে ঘুরতেন, গিয়ে দেখলেন একটা মহিলা আর বাচ্চাগুলাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে ডেক্সির মধ্যে পানি গরম করতে, বাচ্চাগুলা কান্না করতেছে। গিয়ে বললেন মা কি করতেছেন আপনি এখানে? বলে আমি আমার এই বাচ্চাগুলোকে খাবার দেব, সেই খাবারের ব্যবস্থা ঘরে নাই, কোনো ব্যবস্থা সারাদিন হয় নাই, ক্ষুধার কারণে বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে। আমি এই জন্য ডেক্সির মধ্যে পানি গরম করে তাদেরকে বুঝ দিচ্ছি, অথচ ডেক্সির মধ্যে পানি ছাড়া কিচ্ছু নাই। মহিলা বলছে যে আমি কাল কিয়ামতের ময়দানে, সে তার ওমরকে চেনে না, সে বলছে কাল কিয়ামতের ময়দানে আমার মধ্যে আর ওমরের মধ্যে ফায়সালা হবে, কারণ ওমর আমার কোনো খেয়াল রাখে নাই। ওমরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। খাদেমকে বলছে খাদেম আমার সাথে চলো। নিজে গিয়ে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ যিনি অর্থমন্ত্রী ছিলেন তারে বলছে আমার রাষ্ট্রীয় কোষাগারটা খোলো। রাষ্ট্রীয় কোষাগারটা খুলে চর্বি, খেজুর, আটা একসাথে করে একটা বস্তা বেঁধেছে। বাঁধার পরে সেই বস্তাটা খাদেম আসলামকে বলছে এই বস্তাটা আমার ঘাড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, যিনি 28 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। ভালো করে শোনেন আমার মুসলমানেরা, বাংলাদেশে সাহাবায়ে কেরামদের মতো আদর্শবান মানুষ না হওয়া পর্যন্ত, ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে না। খামোখাই চিল্লাইতেছেন আপনার, অযথাই যে এইটা হইলে ভালো হবে, কোনো লাভ নাই। আদর্শবান মানুষ তৈরি না হওয়া পর্যন্ত রাষ্ট্রের কোনো শান্তি হবে না। কি বলে ঠিক কিনা? ওমর যখন কোমরে নিতে চাইলেন, খাদেম বলছে রাষ্ট্রপতি বস্তাটা আপনি আমার ঘাড়ে দেন, আপনি রাষ্ট্রপতি, আপনি বলেন না। ওমর কি বলেছে জানেন? লা ওয়াল্লাহি আনতা লা তাহমিল জারাইমি ওয়া যুলমি ইয়াউমাদ্দিন ওয়া আলিম ইয়া আব্বাস আন্না হামালা জিমাল আল হাদিদ ওয়া সাকলাহা ওয়া খায়রুম মিন হামাল যুলমাতিন কাবুরাত আও সাগুরাত। শোনো আমার ভাই আব্বাস, তোমাকে একটা কথা বলি, মনে রাখো কাল কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন আমি হব, রাষ্ট্রপতি হিসাবে তুমি হবে না। কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে জিজ্ঞেস করা হবে যে ওই মহিলাটা রাষ্ট্রে কিভাবে না খেয়েছিল, তার সন্তানরা কিভাবে না খেয়েছিল। আজকে বাংলাদেশে টিসিবির মাল দেওয়া হয়, কারো ঘরে 14টা কাঠ আছে, কারো ঘরে কোনো কাঠ নাই। বড়লোকদের বাসায় টিসিবির মালের কাঠ কেন যাবে আমি জিজ্ঞেস করি। 26টা 27টা পর্যন্ত বানিয়েছে টিসিবির মালের কাঠ, অথচ এমন মানুষ আছে যার ঘরে টিসিবির মালের কোনো কাঠ নাই। কি বলেন ঠিক না? ত্রাণের যে মাল আসতেছে সবগুলো চেয়ারম্যান আর মেম্বাররা খেয়ে সর্বনাশ করেছে, গরিবদের ঘরে যায় না। কি বলে ঠিক কিনা? কোনদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী রাতের বেলায় কোনো একটা গভীর নির্জনে কোনো গরিবের বাড়িতে গিয়ে দেখেছে যে এই লোকটা কি খেয়ে আছে না খেয়ে আছে? কোন সমাজপতি দেখেছে? 2-1 থাকতে পারে ব্যতিক্রম। ওমর বলছে কাল কিয়ামতের ময়দানে তুমি হিসাব দিবা না, হিসাব আমাকে দিতে হবে যে মহিলাটা কি জন্য সে এবং তার সন্তান না খেয়ে থাকলো। ওমর বলছেন যে দেখো এই যে আজকে আমার জুলুম,
এটা আমি অত্যাচার মনে করছি, তার প্রতি আমার অত্যাচার হচ্ছে। এইটা একটা পাহাড়ের চাইতে ওজন অনেক বেশি। আমি চাই দুনিয়াতে এটা মিটিয়ে যাওয়ার জন্য, তা নাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। নিজে এসে নিজ হাতে মহিলাকে সুন্দর করে খাওয়াইয়া, বাচ্চাগুলাকে সুন্দর করে পাক করে, তিনি শারীর পাক করেছিলেন, হালুয়া জাতীয় পাক করে নিজ হাতে বাচ্চাগুলোকে খাওয়াইয়েছেন, মহিলাকে খাওয়াইয়েছেন। মহিলা বলছে, আপনি যদি শাসক না হয়ে ওমর যদি এদেশের শাসক হইতো কত না ভালো হইতো। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কইতেছে কার সামনে? ওমরের সামনে। ওমর কি বলেছে জানেন? মা, আপনি মদিনাতে রাষ্ট্রপতির দরবারে যাইয়েন, আমার দেখা পাবেন। বলে নাই যে আমি রাষ্ট্রপতি, আর এখন তো প্রধানমন্ত্রী হইলে মানুষ, মন্ত্রী হইলে পা মাটিতে পড়ে না। ওমর পরিচয় দেয় নাই যে আমি প্রধান রাষ্ট্রপতি এই দেশের, ইসলামী রাষ্ট্রের। উনি বলছে আপনি শুধু যাইয়েন, গেলে আমার দেখা পাবেন। মহিলা তখনই বুঝছে, তার শরীর কাঁপুনি শুরু হয়েছে, আসলে উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। বলেন সুবহানাল্লাহ। এই লোক তৈরি হয়েছে কি দিয়ে? এই বই দিয়ে তৈরি হয় নাই, তৈরি হয়েছে কোরআন দিয়ে। কি বলে ঠিক না? আপনারা এটা হলো এক। 2 নম্বরে আসেন, আমাদের দেশের রাষ্ট্রপতিরা যে মিথ্যা কথা কেন কয়, এখন একটু শোনেন। এই বইতে লেখা আছে, খেয়াল করেন, রাষ্ট্র চালাতে গিয়ে, খেয়াল করেন, রাষ্ট্র চালাতে গিয়ে জনগণকে ধোঁকা দিয়ে হলেও মিথ্যা কথা বলা, ভণ্ডামি করা, প্রবঞ্চনা দ্বারা সব কিছু বৈধ। সুবহানাল্লাহ কবেন না? রাষ্ট্র চালাতে গিয়ে কি করা বৈধ? মিথ্যা বলা বৈধ, প্রবঞ্চনা করা বৈধ, ধোঁকা দেওয়া বৈধ, প্রতারণা করা বৈধ, কপটতা যেটা মুনাফিকি, সব করা বৈধ। এই বইতে লেখা আছে। আমার নবী, বিশ্ব নবী শিখিয়েছেন, যখন ক্ষমতায় যাবে খবরদার জনগণকে যে ওয়াদা দেবে একটা ওয়াদা খেলাপ করতে পারবে না। রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লা ওয়ালা দীন লিমান লা আহদা লা। ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানত নাই। যার মধ্যে কি নাই? আমানত নাই। যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি পাচার টাকা পাচার করেছে, এরা আমানতের খেয়ানত করেছে কিনা বলেন? এরা খেয়ানত করেছে, কারণ এরা এই বইগুলা পড়ে এরা মন্ত্রী আর সচিব হয়েছিল। যদি এই কোরআনটা পড়ে এরা মন্ত্রী আর সচিব হইতো, এরা একটা পয়সা এরা লুট করতো না। পার্থক্য কি বুঝতেছেন আপনারা? রাসূল বলেছেন, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। যে ঈমানদার সে কোনদিন রাষ্ট্রের টাকা সে মারতে পারে। ওয়ালা দীন লিমান লা আহদা লা। যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তার কোনো দিন নাই, ধর্ম নাই। যে ব্যক্তি ধর্ম মানে সে কোনোদিন মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে না। কি বলে ঠিক কিনা? আমাদের সামনে আমাদের দেশের যারা নেতা খেতা, যারা এরা ওয়াদা দেওয়ার পরে ভঙ্গ কেন করে? এদের মধ্যে ইসলাম নাই, ঈমান নাই, রসুল নাই। কি বলে ঠিক কিনা? রসুলের কথা শোনেন তাহলে। রসুল রাষ্ট্রপতি মদিনার। কোথাকার রাষ্ট্রপতি? আমার বন্ধুগণ, আপনাকে রাগ হচ্ছেন নাকি আপনারা? হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী ছিলেন। আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ইয়ামানকে নিয়ে ইসলাম গ্রহণ করার পরে তিনি মদিনার দিকে যাচ্ছেন রসুলের সাথে দেখা করার জন্যে। বের হয়েছেন এমন সময় আবু জাহেল রসুলের বিরুদ্ধে লড়াই করার জন্য মক্কা থেকে বের হয়েছে। পথিমধ্যে আবু জাহেলের সাথে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। হুযায়ফাকে জিজ্ঞেস করছে আবু জাহেল, হুযায়ফা তুমি আর তোমার আব্বা দুইজন কোথায় যাচ্ছ? বলে মদিনায় যাইতেছি। আবু জাহেল বলছে, মদিনায় যাচ্ছ তার মানে হলো মুহাম্মাদের সাথে যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, এই জন্য মদিনায় যাচ্ছ? বলে না, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য যাচ্ছি। আবু জাহেল মাথার উপরে তলোয়ার ধরেছে। বলে সত্য? বলে হ্যাঁ সত্য। বলে আমাদের বিরুদ্ধে তলোয়ার ধরবা না? তলোয়ার ধরবো না, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবো, এই জন্য যাচ্ছি। আবু জাহেল ছেড়ে দিয়েছে, যাও। হযরত হুযায়ফা চলে গেলেন। ওই দিক দিয়ে রসুল মদিনা থেকে বের হয়ে পড়েছেন আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্যে। রসুলের সাথে রাস্তায় গিয়ে হযরত হুযায়ফার দেখা।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, রাসূল আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য যাচ্ছি বদরের প্রান্তরে। হযরত হুযায়ফা তিনি চিন্তা করলেন, রাসূল যে যুদ্ধের নেতৃত্ব দিবেন এত বড় দামি যুদ্ধ তার হইতে পারে না, আর বদরের যুদ্ধ হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুদ্ধ ইসলাম ধর্মে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামান, সত্য আর মিথ্যা পার্থক্য করার দিন হলো বদরের দিন। বলেন সুবহানাল্লাহ। বদরের সাহাবীদের এত সম্মান, তাদের সকল সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বদরের সাহাবীদেরকে দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা বদরের যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের কাছে আবেদন জানালেন, রাসূল আমি বদরের যুদ্ধে যাব, আপনি আমাকে বলেন। এই কথা বলার পরে হুযায়ফার সাথে আবু জাহেলের যে কথাবার্তা হয়েছে এটাও বলেছেন তিনি। আবু জাহেল আমার মাথার উপরে তলোয়ার রেখে সে আমার কাছে ওয়াদা নিয়েছে আমি যুদ্ধে যাব না, কিন্তু রাসূল আমার মনটা চায় আপনি ইসলামের প্রথম লড়াই, এই লড়াইতে আমি আপনার সাথে যোগ দেব, আমার মনটা বড় টানতেছে যাওয়ার জন্য, আমার মন চায়। আমার রাসূল দেখেন কি বলেছেন, রাষ্ট্রপতি একজন, ওয়াদা কতটা গুরুত্ব তিনি দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি হুযায়ফাকে বলেছেন, হুযায়ফা তোমারে আমি লড়াইতে যাওয়ার পারমিশন দেব না, কারণ হলো তুমি আসার সময় আবু জাহেলের সাথে ওয়াদা দিয়ে এসছো যে আমার সাথে তুমি লড়াইতে যাবা না। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার লড়াইতে নিতে পারবো না, তুমি আবু জাহেলকে ওয়াদা দিয়েছো যাবা না, এই ওয়াদা রক্ষা করো, কারণ আমার আল্লাহ শিখিয়েছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যে ওয়াদা তোমরা করো সে ওয়াদাটা তোমরা পূরণ করবা। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কি চিন্তা করেছেন যে আবু জাহেল কাফের, তার সাথে ওয়াদা করছে তাতে কি যায় আসে? চিন্তা করছেন? চিন্তা করেন নাই। ওয়াদা দিয়েছি আমি মুহাম্মদ পৃথিবীতে ওয়াদা শিখানোর জন্য এসেছি, পৃথিবীতে ওয়াদা ভঙ্গ করার জন্য আসি নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল এই জিনিস শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। আমার রাসূল রাষ্ট্রপতি হয়ে তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা আমি রাষ্ট্রপতি, আমি জনগণকে ওয়াদা দিয়ে যেরকম ভঙ্গ করি না, তোমরা মুসলমান রাষ্ট্রপতি যারা হবা তারা কোনোদিন জনগণের সাথে ওয়াদা দিয়ে তোমরা প্রতারণা করবা না। কি বলে ঠিক কিনা? এইরকম লোক যদি বাংলাদেশে হয়, বাংলাদেশে রমজানের আগে, প্রত্যেকটা রমজানের আগে বলা হয় জিনিসপত্রের দাম কমবে, বাণিজ্য মন্ত্রীরা বলেছে, কি বলে ঠিক কিনা? যেদিনই বলেছে তারপরের দিনে দাম বাড়ছে।